শুভ সকাল সকলকে। আজ সকালবেলা এই যে বেরোলাম বাড়ি থেকে। বেরিয়েই দেখি মাঠে আমাদের জমিতে ধান বাঁধার কাজ চলছে। সকালবেলা করে বাঁধছে, কেননা দুপুরবেলা অনেক গরম থাকে, তো সেই সময় কাজ করা সম্ভব হয়ে ওঠে না, তারা কাজ করতে পারে না। এর জন্য তারা এসেছে সকালবেলা, যাতে কাজটা তাড়াতাড়ি করে রাখতে পারে, তার জন্য। এটা ফুলের জমি, সব আগাছাতে ভরে গেছে। জমিটাকে এখন নিড়াতে হবে, তারপরে সার মাটি দিতে হবে, তাহলে ফুল গাছগুলো আবার সুন্দরভাবে হয়ে উঠবে। জমিতে প্রায় অনেকটাই ধান বাঁধা হয়ে গেছে, তারা অনেক সকালবেলায় এসছে জমিতে। এই যে আমাদের জমির পরেই আছে বাঁশঝাড়, এই পুরোটাই বাঁশঝাড়। আমাদের যখন দরকার পড়ে বাঁশের, তখন আমরা এইখান থেকে এসে কেটে নিয়ে যাই। এই যে সেই মেঠো রাস্তা, সকালবেলা যাচ্ছি। এই যে তিলের জমিতে সুন্দর ফুল হয়েছে, এই ফুলের মধু খাওয়ার জন্য সব মৌমাছিরা আসে, এই ভেতরে ঢুকে মধু খায় ফুলগুলোর ভেতরে। কত সুন্দর একটা ওয়েদার, কত সুন্দর মনোরম পরিবেশ। এই যে সব জমিতে পাট লাগানো হয়েছে, পাটটা এই সব সবে নিড়ানো হয়েছে। এই যে এই জমিটায় সুন্দর ধান হয়েছিল, সেই ধানগুলো কাটা বাঁধা ঝাড়া হয়ে গেছে। এই সব ঝাড়া হওয়া কমপ্লিট। এসব বিচুলি আছে পড়ে, এখন বিচুলিগুলো সব বেঁচে দিয়েছে।
এই যে এটা আমাদের পাটের জমি। পাটের জমিটা এই যে অনেক বিকিনি ঘাস হয়েছে। বিকিনি ঘাস হয়েছে, এগুলো মারার জন্য ওষুধ দিয়েছিলাম। এই যে সব শিকড়গুলো মারা গেছে, আবার নতুন শিকড় গজাচ্ছে। আর একবার মনে হচ্ছে ওষুধ দিতে হবে, নাহলে সব ঘাসগুলো মরবে না। এটা হচ্ছে আমাদের পাটের জমি, আজকে নিড়ানো হচ্ছে। সকালবেলা এসেছি, কেননা রোদ্দুর হয়ে গেলে নিড়ানো যায় না। এই যে বাবা একা বসে বসে নিড়াচ্ছে, তার পাশে সূর্য মামা পুরো উঁকি দিচ্ছে, এবং পাশে আমি এই যে বসে বসে নিড়াচ্ছি। পাটের জমিতে ভীষণ আগাছা হয়ে গেছে, এই মালঞ্চ ঘাস পুরো পাটের জমিতে পড়ে গেছে, আর লেদা পোকাতে সব পাটের পাতাগুলো খেয়ে নিচ্ছে। যখনই রোদ্দুর বেরোচ্ছে তখনই যে মালঞ্চ ঘাসের ভেতরে গিয়ে ঢুকে বসে থাকছে। তো এটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করতে হবে পাটের জমিটা। চারিদিকের আবহাওয়াটা খুব সুন্দর, মনোরম। চারিদিকে ওই যে ধান বাঁধা হয়েছে, সব দিয়ে জালি দেওয়া হয়েছে, এখানে ঝাড়া হয়েছে। এই বিচুলিগুলো সব মানুষজন নিয়ে যাচ্ছে। এই যে জমির থেকে বিচুলি সব নিয়ে যাচ্ছে ভ্যানে করে করে। আর এই যে একটা লাল রঙের ঘর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওএনজিসি ক্যাম্প হয়েছিল এখানে আগে। এখানে ওএনজিসি ক্যাম্প হয়ে চারিদিকে তেল আছে কিনা সেটা খনন করে দেখার জন্য সেটা ক্যাম্প করেছিল। তারা অনেকদিন আগে চলে গেছে ক্যাম্পটা ছেড়ে। এই যে সব লাল লাল ঘর। তো এইখানে যার জমি ছিল, তো সেখানে একটা ক্যাফে করবে। চারিদিকে এই যে সুন্দরভাবে ঘিরেছে, দেখুন। এইসব ঘিরছে সুন্দরভাবে। তার সম্মুখ ময়দানে একটা মন্দিরও হচ্ছে। এখানে কালী ঠাকুর মন্দির হবে। এখানে সুন্দরভাবে একটা ক্যাফে হবে। কত সুন্দর চারিদিকে পাখির কোলাহল।
এই যে একটা রাস্তা, পাকা রাস্তা, তার ওই সাইডে ওই যে ওখানে মুরগির পোলট্রি আছে, জিজে পোলট্রি। ওখানে সব মুরগিগুলোকে কারেন্টের সাহায্যে ডিম পাড়ানো হয়।